আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন পিদিম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পিদিম ফাউন্ডেশন এমআরএ সনদ নং দেওয়া রয়েছে। পিকেএসএফ এর একটি সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের 15 জুলাই 2024 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, পরিচয়, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বিভাগ বরাবর প্রেরণের অনুরোধ করা হলো। এখানে ওয়েবসাইটের ঠিকানা, ইমেল এবং সিভি প্রেরণের যে ঠিকানা সেটি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই নিয়মে মূলত আবেদন করতে হবে। এখন দেখব আমরা এখানে কি কি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে জোনাল ম্যানেজার, বয়স 45 বছর সর্বোচ্চ। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট 25 থেকে 30টি শাখা পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকাল বেতন 70,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 78,211 টাকা। এখানে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা, বেতন অতিরিক্ত শর্তাবলী, সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.5 টাকা হারে সর্বোচ্চ 6,000 টাকা, মেইনটেন্যান্স বিল 500 টাকা, মোবাইল বিল 600 টাকা, প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয়। এবং 6-7 নং পদ প্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 পর্যন্ত প্রদান করা হয়। নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা 1500 থেকে 2000 টাকা প্রদান করা হয়। পুরুষ কর্মী কর্মকর্তাদের একক আবাসন ফ্রি। 1, 2, 3 ও 5 নং প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নং প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 6, 7, 8 নং প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু সকল পদের জন্য প্রযোজ্য হবে, এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া রয়েছে। এরপর আমরা 2 নম্বরে চলে যাব। এখানে এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 42 বছর। এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নিচে আরেকটি পদ রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে বয়স সর্বোচ্চ 38 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর, শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম এবং অভিজ্ঞতাও সেম। এবং ওপরের পত্রের জন্য বেতন 48,000 টাকা, শিক্ষানবিশকাল এবং স্থায়ীকরণের পর 53,614 টাকা। এবং শাখা ব্যবস্থাপক পত্রের জন্য শিক্ষানবিশকাল 34,000 টাকা এবং স্থায়ীকরণের পর 40,890 টাকা বেতন প্রদান করা হবে। 4 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, বয়স 35 বছর, স্নাতক, স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর থাকতে হবে। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। হিসাব রক্ষকের কাজে পাশাপাশি সীমিত সংখ্যক পরিচালনায় দায়িত্ব পালন করতে হবে। এখানে বেতন শিক্ষানবিশকাল 25,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে 30,687 টাকার মতো। 5 নম্বর রয়েছে এন্টারপ্রাইজ অফিসার। এখানে বেতন সর্বোচ্চ 35 বছর। এখানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ওটিআর পার সহ 1.5 কোটি টাকা ভালোভাবে ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে এবং এখানে বেতন 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর 31,269 টাকা। 6 নম্বরে ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন, 35 বছর সর্বোচ্চ বয়স। এখানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন। এখানে বয়স 35 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। 2টি পদের জন্য অভিজ্ঞতা একই, জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
এবং উপরিপত্রের জন্য শিক্ষানবিশকাল 22,000 টাকা বেতন এবং শিক্ষানবিশকাল শেষে 25,870 টাকা এবং নিচের পত্রের জন্য 20,000 টাকা এবং শিক্ষানবিশকালে 23,674 টাকা বেতন প্রদান করা হবে। এবং সর্বশেষ 8 নম্বর রয়েছে ঋণ সংগঠক। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, বয়স সর্বোচ্চ 35 বছর, স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেই এখানে আবেদন করা যাবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে বেতন 20,000 টাকা শিক্ষানবিশকাল এবং শিক্ষানবিশকাল শেষে 23,674 টাকা প্রদান করা হবে। চাকরির অন্যান্য সুবিধা, এখানে অন্যান্য আরও কিছু সুবিধা কিন্তু এখানে রয়েছে। এখানে আপনারা অভিজ্ঞতার চাকরির অন্যান্য সুযোগ সুবিধাগুলো একটু দেখে নেবেন। চাকরিতে যোগদানের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস, জামানত নির্বাচিত প্রার্থীদের 3 নং পদের জন্য 15,000, 4 ও 5 নং পদের জন্য 12,000, 6, 7, 8 নং পদের জন্য 10,000 টাকা জামানত যোগদানের সময় জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভসহ ফেরত যোগ্য। তো বন্ধুরা, এই ছিল মূলত পিদিম ফাউন্ডেশন প্রকাশিত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে এবং কী কী পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আশা করছি এখান থেকে একটি চাকরি অবশ্যই আপনি আপনার জন্য ম্যানেজ করে নিতে পারবেন। সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।